আজকে আমার রেসিপি হলো বড়া দিয়ে মটর ডালের বড়া দিয়ে চাল কুমড়ো। এটি একটি নিরামিষ রান্না, যে কোনো ভোগের ক্ষেত্রেও এই রান্নাটি করা যেতে পারে। তো রান্নাটি শুরু করছি। এর জন্য আমি মিক্সিতে নিয়ে নিয়েছি মটরের ডাল, ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলায়। আদা, এক কুচি আদা, দুটো কাঁচা লঙ্কা। তো এর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দেব। লবণ আর হলুদ। আর ধনে পাতা আমার বাড়িতে নেই, যদি কারোর ধনে পাতা দেওয়ার ইচ্ছা হয় এর মধ্যে দিতে পারে, তাহলে স্বাদটা খুব সুন্দর হবে। এটাকে আমি আগে মিক্সিতে পিষে নিই, তারপরে রান্নাটা শুরু করছি। মিক্সিতে ডালটা পিষে নিয়েছি, একদম মিহি করে নিইনি, একটু গোটা গোটা ভাব আছে। এবারে ডালটাকে ছোট ছোট বড়া করে করে ভাজবো। ছোট এই কারণেই যাতে ভেতরটা কাঁচা না থাকে, এইভাবে বড়াগুলো ভাজতে হবে। এই রকম লাল করে ভাজতে হবে। দেখুন কেমন মচমচে হয়েছে। এটা বিকেলে মুড়ির পাশে, মানে চায়ের সাথে মুড়ি দিয়ে এটা খেলেও খুব ভালো লাগবে। এবার ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে রেখে দেব। আমার বড়া ভাজা শেষ। দেখুন বড়াগুলো। এখন যেটা করব সেটা হলো, এই যে আমি চাল কুমড়ো কেটে রেখেছি, যতটা সম্ভব পাতলা করে কাটা যায় ততটা সম্ভব পাতলা করেই কেটেছি। এবারে কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। আপনারা এটা সাদা তেলে না করে সর্ষের তেলেও করতে পারেন। তেলটা একটু গরম হোক। গরম হলে আমি একটা তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, গোটা দারচিনি আর একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি আস্তে আস্তে চাল কুমড়োগুলোকে ছেড়ে দিলাম। একটু বেশ নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে এটার মধ্যে
আমি কটা কাঁচা লঙ্কা ফাটিয়ে রেখেছি দিয়ে দিলাম, আর একটু আদা জিরে বাটা। মশলা ভালো করে মেশাবার পর আমি একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি, খুব বেশি হলুদ লাগে না। আর লবণ, স্বাদ মতো লবণ দিয়ে নিতে হবে। মনে রাখতে হবে বড়ার মধ্যেও কিন্তু লবণ দেওয়া আছে। তারপরে এটাকে ভালো করে মিশিয়ে আমি এটাকে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। আর বড়াগুলো দেবো শেষ মুহূর্তে, জল থাকতে থাকতেই দিতে হবে যাতে বড়াগুলো জলটাকে টানতে পারে, বড়াটার মধ্যে যেন রসটা ভরে। হ্যাঁ, চাল কুমড়ো থেকে অনেকটাই জলই বেরিয়েছে, আমি আর এতে জল দেব না। অনেকেই হয়তো জল ইউজ করেন, কিন্তু চাল কুমড়োটা খুব কচি ছিল, যার জন্য এর থেকে প্রচুর জল বেরিয়েছে। এখন আমি বড়াগুলো একটু একটু করে দিয়ে দিই, চতুর্দিকে দিয়ে দিই যাতে জলটা বড়াটা টেনে নিতে পারে। এটাকে আবার একটু ঢেকে দেব। চাল কুমড়োটা এখনও পুরো সিদ্ধ হয়নি, আমি বড়াটা দেওয়ার জন্যই ঢাকনা খুলে দিয়ে বড়াটাকে দিলাম যাতে চাল কুমড়ো সিদ্ধ হয়ে যায় এবং বড়ার মধ্যেও যাতে রসটা ঢুকে যায়। হ্যাঁ, আমার রান্না শেষ হয়ে এসেছে, চাল কুমড়ো সিদ্ধ হয়ে গেছে, বড়ার মধ্যে রসও ঢুকে গেছে। এখন শেষে একটু চিনিটা অ্যাড করবো, কেউ দিলে দেবেন, না দিলে না দেবেন। তা আমি একটু মিষ্টি, মানে নিরামিষ রান্নাটা একটু মিষ্টি হলে ভালো হয়। আর একটু ঘি দিলাম, এটাকে একটু নাড়াচাড়া করলাম। কেউ যদি গরম মশলা দিতে চান দেবেন, আমি খুব বেশি গরম মশলা ইউজ করি না, তো তাই দিলাম না, একটু ঘিটাই দিলাম। ব্যাস, আমার রান্না শেষ।